দারুণ এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা এমন এক মহাকাব্যিক গল্প নিয়ে আলোচনা করব যেখানে শক্তির এক ম্যাসিভ আর প্যারালাল রাইজ বা সমান্তরাল উত্থান দেখতে পাওয়া যায়। জাইফোরাক্সের সেই ভয়াবহ আক্রমণের পর ইতিমধ্যেই ৩ সপ্তাহ কেটে গেছে। নাইথেরা সিটির দিকে তাকালে এখনও সেই ধ্বংসস্তূপ চোখে পড়ে। চারিদিকে ভাঙা বিল্ডিং, পোড়া রাস্তা, সবকিছুই সেই রাতের বিভীষিকার সাক্ষী। কিন্তু জানেন তো, এই ধ্বংসের মাঝেই এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই পুরো কাহিনীতে চরিত্রগুলো কিভাবে নিজেদের লিমিট ক্রস করে এক অকল্পনীয় শক্তির স্তরে পৌঁছে যাচ্ছে তা সত্যি অসাধারণ। আচ্ছা চলুন এর একেবারে গভীরে প্রবেশ করা যাক। নাইট ভিরার এই গভীর এবং অর্থবহ উক্তিটি লক্ষ্য করলে দেখবেন এটি শুধু একটা সাধারণ লাইন নয়, বরং এটি এই পুরো কাহিনীর মূল ভিত্তি। মানে এই ইউনিভার্সে আসল ক্ষমতা কিন্তু বাইরে থেকে আসে না, তা আসে ভেতর থেকে। শ্যাডো পাওয়ার কেবল কাউকে আঘাত করার হাতিয়ার নয়, এটি একজন যোদ্ধার ভেতরের ভয়, লুকানো রাগ এবং তার হার না মানা উইল পাওয়ার বা ইচ্ছাশক্তির এক প্রতিচ্ছবি। একজন যোদ্ধাকে তার প্রকৃত শক্তি অর্জন করতে হলে আগে নিজের ভেতরের এই আবেগগুলোকে বুঝতে হবে। অধ্যায় ১, ধ্বংসপ্রাপ্ত শহর, একজন নায়কের বোঝা। যুদ্ধবিধ্বস্ত নাইথেরা সিটির এই ক্ষতবিক্ষত রাস্তাগুলো কেবল ইটের ধ্বংসস্তূপ নয়, এটি আমাদের প্রধান চরিত্র রাইজেনের মানসিক অবস্থারও একটা প্রতীক। পুরো শহর যখন একটু একটু করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এই শহরের একমাত্র ভরসা হয়ে উঠেছে টাইগার শ্যাডো। কিন্তু ভাবুন তো, একজন সাধারণ মানুষের কাঁধে যখন পুরো একটা গ্রহের আশা ভরসা এসে পড়ে, তখন সেই বোঝাটা ঠিক কতটা ভারী হতে পারে। রাইজেনের জীবনের দুটি ভিন্ন দিকের এক চমৎকার তুলনা এখানে করা যেতে পারে। একদিকে জনসাধারণের চোখে সে নাইথেরা সিটির নতুন হিরো, তাদের একমাত্র ত্রাতা। কিন্তু ভেতরের লোকানো সত্যটা একেবারেই আলাদা। রাইজেন নিজে খুব ভালোভাবে জানে যে সে এখনও লড়াইয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়। ডার্কলর্ড জেরাতের সেই ভয়ঙ্কর হাসি এখনও তার মাথায় ইকো হতে থাকে। বাইরের দুনিয়া তাকে যতই শক্তিশালী ভাবুক না কেন, ভেতরের এই হীনমন্যতা আর দুর্বলতার অনুভূতি তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। অধ্যায় ২, শ্যাডো লেভেল 2 এর জাগরণ, অন্ধকারের মুখোমুখি। এখন এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হল ইটার্নাল গার্ডিয়ানদের একটি গোপন বেসের রাইজেন তার এই অভ্যন্তরীণ দুর্বলতা কাটানোর জন্য এক কঠোর অনুশীলনে অংশ নেয়। প্রথম কয়েকদিন সে তার নিজের শ্যাডো পাওয়ারের ওপর কোনো নিয়ন্ত্রণই পাচ্ছিল না। কখনো তার পাওয়ার নিজের থেকেই বিস্ফোরিত হচ্ছিল, আবার কখনো পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছিল। কিন্তু রাইজেন তো হাল ছাড়ার পাত্র নয়। এই উন্মুক্ত ট্রেনিংয়ের এক পর্যায়ে নাইট ভিরা তাকে নিয়ে যায় শ্যাডো চেম্বারে। বলে রাখা ভালো, এটি সাধারণ কোনো জিম বা ট্রেনিং গ্রাউন্ড নয়। এটি এমন এক জাদুকরী জায়গা যেখানে একজন মানুষের মনের ভেতরের সবচাইতে অন্ধকার দিকটি লিটারালি বাস্তব রূপ ধারণ করে। রাইজেন যখন এই চেম্বারে প্রবেশ করে, চারপাশ পুরোপুরি কালো হয়ে যায় এবং তার সামনে এসে দাঁড়ায় এমন এক প্রতিপক্ষ যাকে হারানো পৃথিবীর সবচাইতে কঠিন কাজ, তার নিজেরই শ্যাডো ফর্ম। কালো চোখ, দাঁত বের করা এক অন্ধকার মুখ এবং পুরো শরীর থেকে বের হওয়া এক ভয়াবহ ব্ল্যাক অরা নিয়ে সেই রূপটি রাইজেনের সামনে দাঁড়ায়। আর তার প্রথম কথাটিই ছিল, তুই দুর্বল। এরপরে শুরু হয় এক নির্মম লড়াই। রাইজেন একের পর এক শ্যাডো পাঞ্চ, শ্যাডো স্ল্যাশ এবং ডার্ক কিকের শিকার হয়। প্রতিটি আঘাতে পুরো চেম্বার কেঁপে উঠছিল। রাইজেন দেয়ালে ছিটকে পড়ে, মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তার নিজেরই অন্ধকার সত্তা তাকে নির্দয়ভাবে পিটিয়ে শেষ করে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই রাইজেন ঘুরে দাঁড়ায়। সে চোখ বন্ধ করে নিজের শক্তির একদম গভীরে প্রবেশ করে। আর তখনই ঘটে সেই অকল্পনীয় ঘটনা। তার শরীর থেকে বিশাল এক নীলকালো অরা বের হতে শুরু করে, চোখ সম্পূর্ণ নীল হয়ে যায়। হ্যাঁ, সে আনলক করে শ্যাডো লেভেল 2। তার এই নতুন আর্সেনালগুলো সত্যি মাইন্ড ব্লোয়িং। একটি অভেদ্য শ্যাডো শিল্ড যা তার নিজের শ্যাডো ফর্মের আক্রমণকে অনায়াসে আটকে দেয়। মাটির নিচ থেকে বেরিয়ে আসে 10টি বিশাল শ্যাডো হ্যান্ডস, যা প্রতিপক্ষকে শক্ত করে ধরে ফেলে। আর সবশেষে শ্যাডো ফ্যাং বার্স্টের এক ম্যাসিভ বিস্ফোরণে সে তার নিজের অন্ধকার সত্তাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। অধ্যায় ৩, থান্ডার তালহার জন্ম, আকাশ থেকে নেমে আসা বজ্রপাত। রাইজেন যখন মাটির নিচে নিজের শক্তি চূড়ান্ত স্তরে পৌঁছানোর লড়াই করছে, তখন শহরের বাইরে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা ঘটছিল। চলুন তালহার সমান্তরাল গল্পের দিকে নজর দেয়া যাক। তালহা ভেতরে ভেতরে খুব হতাশ ছিল। সবাই যখন লড়াই করছে, সে নিজে কিছুই করতে পারছে না। এই অনুভূতি তাকে শহরের বাইরে এক অন্ধকার প্রান্তরে টেনে নিয়ে যায়।
তালহার এই পরিবর্তনের ধাপগুলো রীতিমতো সিনেম্যাটিক। রাতের অন্ধকারে যখন সে একা হাঁটছিল, হঠাৎ আকাশ থেকে নীল বজ্রপাত সহ একটি রহস্যময় ধাতব গোলক প্রচণ্ড শব্দে আছড়ে পড়ে। কৌতূহলবশত তালহা সেই গোলকটি স্পর্শ করা মাত্রই তার শরীরে তীব্র মহাজাগতিক বিদ্যুৎ বা কসমিক ইলেকট্রিসিটি ছড়িয়ে পড়ে। তার চোখ সাদা আলোয় জ্বলে ওঠে এবং সে মাটি থেকে শূন্যে ভেসে ওঠে। চোখের পলকে তার চারপাশে তৈরি হয় নীল বিদ্যুতের এক দুর্ভেদ্য আর্মার। এভাবেই একজন সাধারণ হতাশ যোদ্ধা থেকে জন্ম নেয় এক নতুন শক্তির, থান্ডার তালহা। অধ্যায় 4, ভিলেনদের শক্তি বৃদ্ধি, ভয়েড এবং ব্লেড। হিরোরা যখন নিজেদের শক্তির এই নতুন স্তর আবিষ্কার করছে, পরিবেশটা এখন একটু ভারী এবং ভীতিকর হয়ে ওঠে, কারণ ভিলেনরাও কিন্তু চুপচাপ বসে নেই। ঠিক একই সময়ে তাদের শক্তিও আরও ভয়ঙ্কর রূপে বৃদ্ধি পাচ্ছিল। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে জেরাত আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। জেরাত তার দুর্গে রাখা এই বিশাল কালো ক্রিস্টালের ওপর হাত রাখা মাত্রই এক অশুভ অন্ধকার শক্তি তার শরীরে প্রবেশ করতে শুরু করে। তার পিঠ থেকে কালো আগুন বেরিয়ে আসে, চোখ হয়ে ওঠে জলজলে লাল। সে আনলক করে তার ভয়েড ফর্ম। জেরাতের শক্তি এখন আগের চেয়ে পুরোপুরি দ্বিগুণ। শুধু জেরাতই নয়, শ্যাডো রিপারদের দলে যোগ দেয় এক নতুন এবং ভয়াবহ নাম, জেনরভেক্স। কালো কোট, সাদা মুখোশ এবং হাতে বিশাল এক এনার্জি ব্লেড নিয়ে এই চরিত্রটি পুরো গ্যালাক্সির সবচেয়ে বিপজ্জনক হান্টার হিসাবে পরিচিত। তার লক্ষ্য একটাই, আর তা হল টাইগার শ্যাডোকে অ্যাসাসিনেট করা বা চিরতরে শেষ করে দেওয়া। তার এই শান্ত কিন্তু মারাত্মক উপস্থিতি গল্পের উত্তেজনাকে এক লহমায় বহুগুণ বাড়িয়ে দেয়। দুই পক্ষের এই নতুন শক্তির মাত্রা যখন সামনাসামনি হয়, তখন পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে তার একটা ছক এখানে দেখা যাচ্ছে। একদিকে শ্যাডো লেভেল 2 রাইজেন এবং থান্ডার তালহা, আর অন্যদিকে দ্বিগুণ শক্তিশালী ভয়েড ফর্ম জেরাত এবং গ্যালাক্সির সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক জেনোরভেক্স। নাইথেরা সিটির রাস্তায় যে এক অবিশ্বাস্য এবং ধ্বংসাত্মক লড়াই হতে যাচ্ছে তা একেবারেই নিশ্চিত। অধ্যায় 5, চূড়ান্ত লড়াই, নাইথেরা সিটিতে বিশৃঙ্খলা। আর ঠিক সেটাই হল। পরের দিন আকাশ কালো মেঘে ঢেকে যায়। শ্যাডো রিপাররা পুনরায় নাইথেরা সিটিতে তাদের ধ্বংসাত্মক আক্রমণ শুরু করে। সাধারণ মানুষ যখন প্রাণ ভয়ে ছুটছে, ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় টাইগার শ্যাডো, এটার্নাল গার্ডিয়ান্স এবং প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে নামা থান্ডার তালহা। শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত লড়াই। লড়াইয়ের শুরুতেই ভেনাকার যখন তার বিষাক্ত বিস্ফোরণ ছুড়ে দেয়, তখন তালহা এক বিশাল লাফ দিয়ে শূন্যে ভেসে যায় এবং এরপরই সে তার জীবনের প্রথম সত্যিকারের হাই ইম্প্যাক্ট আক্রমণটি করে, থান্ডার স্ট্রাইক। চোখ ধাঁধানো এক বজ্রপাতের আঘাতে ভেনাকারের বিষাক্ত আক্রমণ পুরোপুরি উড়ে যায়। তালহা প্রমাণ করে দেয় যে সে আর সেই দুর্বল ছেলেটি নেই। অন্যদিকে শুরু হয় আসল টাইটেনদের লড়াই। টাইগার শ্যাডো এবং জেরাথের ঘুষির সংঘর্ষে চারপাশের রাস্তা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। জেরাথের বিশাল ডার্ক বিম রাইজেন তার নতুন শ্যাডো শিল্ড দিয়ে অবলীলায় আটকে দেয়। এরপর রাইজেন সামনে ঝাঁপিয়ে পড়ে তার সবচেয়ে দ্রুতগতির আক্রমণটি করে, শ্যাডো ক্ল সাইক্লোন। নীল আলোর রেখার মতো এত দ্রুত আক্রমণ সে করতে থাকে যে প্রবল পরাক্রমশালী ডার্ক লর্ড জেরাথও প্রথমবারের মতো পিছু হটতে বাধ্য হয়। কিন্তু যুদ্ধের ময়দান তো সবসময় ন্যায্য হয় না, তাই না? জেরাত যখন পিছু হটছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে অ্যাম্বুশ করে বসে জেনরভ্যাক্স। তার বিশাল এনার্জি ব্লেড সরাসরি টাইগার শ্যাডোর কাঁধ কেটে দেয়। রাইজেন মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জেরাত তখন ধীরে ধীরে এগিয়ে এসে সেই পুরনো শীতল গলায় তার শেষ কথাটি বলে যায়, এখনও তুমি দুর্বল। শ্যাডো রিপাররা বিজয়ী বেশে অন্ধকারে মিলিয়ে যায়। অধ্যায় 6, পরবর্তী পরিণতি, মহাকাশ থেকে আসা হুমকি। এই বিধ্বংসী লড়াইয়ের শেষে পরিস্থিতি শান্ত হয়ে আসে ঠিকই, কিন্তু চারিদিকে এক অদ্ভুত বিষণ্ণতা। রাতের আকাশে তখন অবিরাম বৃষ্টি আর বজ্রপাত। আহত রাইজেন ক্ষতবিক্ষত শরীরে দাঁড়িয়ে আছে। এই লড়াইয়ে তারা হয়তো হেরে গেছে, কিন্তু তাদের মনোবল কি সত্যিই ভেঙে গেছে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে হল তালহার এই কথাটা। সে রাইজেনের পাশে এসে অত্যন্ত দৃঢ়তার সাথে বলে, আমরা পরের বার হারব না। এই একটি বাক্য প্রমাণ করে যে হিরোদের শরীর হয়তো আহত হয়েছে, কিন্তু তাদের ভেতরের সেই ইচ্ছাশক্তি এখনও অটুট আছে। তারা কোনোভাবেই পরাজয় মেনে নেয়নি। কিন্তু গল্পের একেবারে শেষে এসে অপেক্ষা করছিল সবচেয়ে বড় চমকটি। অনেক দূরে গভীর মহাকাশের এক অন্ধকার জায়গায় একটি নীল আলো জ্বলতে দেখা যায়, আর সেখানে এক রহস্যময় ব্যক্তি অন্ধকারে দাঁড়িয়ে হাসছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার একটি কথাই ইকো হচ্ছে, অনেক জলদি দেখা হবে। ভাবুন তো, এই রহস্যময় চরিত্রটি কে? সে কি নতুন কোনো মিত্র, নাকি জেরাথের চেয়েও ভয়ঙ্কর কোনো শত্রু?
এই প্রশ্নগুলোর উত্তর পেতেই আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। দারুণ এই বিশ্লেষণটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।